পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। সড়ক, রেল ও নৌপথে কোথাও কিছুটা কম বা বেশি সব জায়গায় ছিল যাত্রীদের ভিড়। সব পথেরই যাত্রীদের অনেকের অভিযোগ বাড়ি ফিরতে হচ্ছে বাড়তি ভাড়া দিয়ে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরমুখো মানুষ। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে অন্যবারের তুলনায় যাত্রীর চাপ কমই ছিল। যাত্রীদের কয়েকজন অভিযোগ করেন নির্ধারিত ভাড়ার বেশি নেয়ার, যদিও বিআরটিএর ম্যাজিস্ট্রেটের দাবি ভাড়া বাড়তি নিলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। যে অনেক কষ্ট করে আসতেছে, দেন হচ্ছে আপনার টাকাও বেশি নিচ্ছে, তার উপরে আপনার গাড়িও পাচ্ছি না। যে লোকাল গাড়িগুলো ছাড়তেছে তারা 1000, 1200, কেউ 900 এইভাবে ভাড়া কাটতেছে, এগুলো লোকাল গাড়ি। এই গাড়ি যদি ইনকেস না যায়, যাত্রী যদি হয়রানি হয়, তাহলে কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হবে এবং এই গাড়ি জীবনে কোনোদিন আর ফিটনেস পাবে না। এটা আমাদের বিআরটিএ সব অনলাইন আপডেটেড পোর্টাল, সব ইনফরমেশন আমাদের কাছে আছে এবং ড্রাইভারকে প্রয়োজনে তারই নেন। মানুষের কোনো হয়রানি করা যাবে না। গাজীপুরের চন্দ্রায় সড়কে যানবাহনের ধীরগতি। বৃষ্টির কারণে রাস্তার অনেক জায়গায় পানি জমায়, বাড়ে দুর্ভোগ। বাস না পেয়ে অনেক যাত্রী ঝুঁকি নিয়ে উঠছেন ট্রাকে। যাত্রীদের অভিযোগ, নানা ভোগান্তি সহ্য করে বাড়ি ফেরার যাত্রায় গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। বাসে তো এরকম ব্যবস্থা নাই না, অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, নিচ্ছে না। আপনার চান্দুরা থেকে এই পর্যন্ত 6 ঘন্টা লাগছে আমার আসতে। এদিকে কমলাপুর ও বিমানবন্দর সহ রাজধানীর আশেপাশের রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। নিষেধ না মেনে ঝুঁকি নিয়ে অনেকে উঠেন ট্রেনের ছাদে। বাসায় যাইতে পারবো না, কেমনে উঠবো দেখেন, ছোট বাচ্চা নিয়ে উঠতেও পারবো না, এখানে পারি না। তাহলে ট্রেনটা ভাড়া দেওয়া ভালো ছিল, এটা প্রশাসনের লোক দেখে না। না, এইভাবে তো আর যাওয়া সম্ভব না, কারণ এখানে দাঁড়ানোর জায়গা নেই। নৌপথে বাড়ি ফেরার যাত্রায় সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল উপচে পড়া ভিড়। ভাড়া নিয়ে অভিযোগ করেন লঞ্চ যাত্রীরাও। ভাড়া বাড়াইছে, আগে ভাড়া ছিল 500, এখন ভাড়া করতে 600, কিন্তু সুযোগ সুবিধা একটু বেশি করে নাই। মঙ্গলবার সন্ধ্যায় সদরঘাট পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, শুধু ঈদের সময় নয়, সারা বছর যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে কাজ করছে সরকার। এটা সব সময় থাকবে, আমরা সেই চেষ্টাটা করব। যাত্রীদেরকে আমরা আহ্বান করব, আপনারা জীবনের ঝুঁকি নিয়ে কোনো লঞ্চে অথবা অন্য কোনো পরিবহনে আপনারা উঠবেন না। বাড়ি ফেরার পথে নানা দুর্ভোগ পোহাতে হলেও ঈদের আনন্দে অনেক কিছুই সয়ে যাচ্ছেন সড়ক, রেল ও নৌপথের যাত্রীরা। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।